ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 31 নম্বর শ্লোকটি শুনব। यदा भूत पृथक् भावम् एकस्थमनुपश्यति तत एवोच विस्तारं ब्रह्म सम्पद्यते तदा। অনুবাদ: বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং সেই একই প্রকৃতি থেকেই আবার তাদের বিস্তারও দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। তাৎপর্য: আমাদের দর্শন করতে শিখতে হবে। আমরা সামনে যা বা যাকে দেখছি সব কিছুর উপাদান হচ্ছে পঞ্চমহাভূত। একে উপাদান দিয়ে প্রত্যেকের শরীর তৈরি। প্রত্যেকের শরীরে রয়েছে আত্মা ও পরমাত্মা। এটা আমাদের অভ্যাস করতে করতে চিন্তার মধ্যে গেঁথে নিতে হবে। এটা সবার মধ্যে স্বাভাবিকভাবে আসবে না, কিন্তু অভ্যাস করতে করতে তা আসবে। তখন আমরা ব্রহ্মভাব প্রাপ্ত হব। তাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। অহং ব্রহ্মাস্মি। ব্রহ্ম মানে চিন্ময় বস্তু, ব্রহ্ম মানে আত্মা। আর এই ব্রাহ্মী স্থিতি আমরা লাভ করতে পারব। তখন আমরা যে কোনো জীবকে দেখলে তার মধ্যের আত্মা ও পরমাত্মাকে দেখতে পাব, আর তার উপরে প্রকৃতির 3 গুণের ক্রিয়া বুঝতে পারব। সেই ব্রহ্মভূত স্তরে আমাদের পৌঁছতে হবে। তখন আমরা সব সময় প্রসন্ন আত্মা হয়ে থাকতে পারব। কেউ আমাদের সাথে বাজে ব্যবহার করলেও আমরা দেখতে পাব যে এটি তার দোষ নয়, এটি প্রকৃতির 3 গুণ তাকে দিয়ে এই খারাপ কাজ করাচ্ছে। কাজেই আমার তার ব্যবহারে মন খারাপ করা বা ডিস্টার্ব হওয়ার দরকার নেই, কারণ সে এই 3 গুণের প্রভাবেই এই রকম ব্যবহার করছে। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলেছেন, কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড়দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে সেই জড়দেহ পৃথক, তখনই তিনি যথাযথভাবে দর্শন করেন। মানে তার দৃষ্টি তখন প্রপারলি হয়। জড়জাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা, কেউ মানুষ, কেউ কুকুর, কেউ বিড়াল ইত্যাদি। এটি জড় দর্শন, যথার্থ দর্শন নয়। জীবন সম্বন্ধে জড় ধারণার ফলেই এই জড় বিভেদ প্রতিভাত হয়। জড় দেহের বিনাশ হয়ে যাবার পর আত্মা একই থাকে। জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার দেহপ্রাপ্ত হয়। কেউ যখন তা দর্শন করতে পারেন তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন। এইভাবে মানুষ, পশু, বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনা তখন পরিশুদ্ধ হয় এবং তিনি তখন তার চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে সক্ষম হন। তখন তিনি কিভাবে সব কিছু দর্শন করেন তা পরবর্তী শ্লোকের থেকে আমরা জানতে পারব। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।